টাইটানিক জাহাজের নাম শোনেনি হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। টাইটানিক তার প্রথম যাত্রায় ডুবে যায়। কিন্তু কেন? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমরা টাইটানিক সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। টাইটানিক জাহাজের নামকরণ। টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী সামুদ্রিক জাহাজ ছিল, যা 10 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের অর্থাৎ আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটা ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। টাইটানিক জাহাজের নির্মাণকালীন তথ্য। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। একটানা 5 বছর কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। টাইটানিক জাহাজের যাত্রা শুরু। 1912 সালের 10 এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকে আনুমানিক 2224 জন যাত্রী ছিল। এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীর ভাড়া ছিল $3100 আর তৃতীয় শ্রেণীর যাত্রীর ভাড়া ছিল $32। দুর্ঘটনার দিন দুপুরে 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানকে। এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিস। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। জাহাজটি দুর্ঘটনায় পড়া। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্রই 1/8 ভাগ জলের উপরে থাকে, মানে এর বড় অংশটি দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মূর্ছক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিকে আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে চলতে থাকে। ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে ছিদ্র দেখা যায়। ওই ছিদ্র দিয়ে ধীরে ধীরে জল ঢুকতে থাকে টাইটানিক জাহাজের ভেতরে। জলের ভারে আস্তে আস্তে জলে তলিয়ে যেতে থাকে টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজের সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়ার ঘটনা। রাত 2টা থেকে 2টা 20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানিক জাহাজের বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধার। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4টা 10 মিনিটে সেখানে আসে দি কারপাথিয়া নামের একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 700 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন তাহলে অজানা গল্প বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।